হ্যালো বন্ধুরা, এই সপ্তাহের একটি কর্মক্ষেত্র যে পেপার, সেই পেপারটির মধ্যে আমরা কিন্তু ইতিমধ্যে চলে এসেছি। এই পেপারটির মধ্যে আমরা দেখতে চলেছি যে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি চলছে বা পেপারটির মধ্যে রয়েছে। সঙ্গে এই সকল পয়েন্টগুলি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, তার জন্য আমি এখানে কিন্তু পয়েন্ট ইতিমধ্যে দিয়ে দিয়েছি। যে দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে যে কয়েকটি পয়েন্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন, 4টি পয়েন্ট কিন্তু ইতিমধ্যে আমি দিয়ে দিয়েছি, কারণ এই সকল চাকরির বিজ্ঞপ্তি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, বা এই মুহূর্তে কিন্তু আবেদন চলছে। তো সেক্ষেত্রে বেশি দেরি না করে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই আপনারা দেখবেন। আর নিত্য নতুন ভিডিও এমনই টাইম টু টাইম নিত্য নতুন ভিডিও দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন, এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। এই কর্মক্ষেত্র যে পেপারটি রয়েছে, যেটা বুধবারের একটি কর্মক্ষেত্র পেপার, এই পেপারটির মধ্যে আমরা দেখতে চলেছি কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি রয়েছে, সঙ্গে এই মাসে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি ইতিমধ্যে চলছে, সে সকল কিন্তু এই ভিডিওটির মাধ্যমে কভার করতে চলেছি। তো দুই রকমের ভিডিও একটি ভিডিওর মাধ্যমে আমি দেখাতে চলেছি। তো প্রথমে যেটা আসবো, ইতিমধ্যে 34,838খানা শূন্য পদে হোমগার্ড ও কনস্টেবল পোস্টে আবেদন শুরু হয়েছে। এখানে অনেকে বলতে পারেন কখন আবেদন শুরু হলো, ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়েছে। এ নিয়ে অলরেডি আমি কিন্তু কালকে একটি ভিডিও বানিয়ে দিয়েছি। যদি লিঙ্ক খুঁজে পাচ্ছেন অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান, সেখানে অনলাইনে যে আবেদন প্রসেস, সেই প্রসেসটি কিন্তু সেখানে অলরেডি দেওয়া রয়েছে, বা লিঙ্ক কিন্তু আমি প্রোভাইড করে দিয়েছি। তো ইতিমধ্যে হোমগার্ড পোস্টের জন্য 15,000 শূন্যপদ কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। 15,000 শূন্যপদে হোমগার্ড পোস্টে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, মানে হিউজ একটি ভ্যাকেন্সি কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। টোটাল মিলে 15,000 শূন্যপদ কিন্তু এখানে রয়েছে। বিভিন্ন রকম থানার আন্ডারে কিন্তু এই পোস্টগুলি রয়েছে, যেখানে হোমগার্ড পোস্টের জন্য 19,834খানা শূন্যপদে, কনস্টেবল পোস্টের জন্য কিন্তু আবেদন চলছে। এই দুটো পয়েন্ট কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 19,834খানা শূন্যপদে এখানে ইতিমধ্যে 19,838খানা শূন্যপদে ইতিমধ্যে কনস্টেবল পোস্টে আবেদন চলছে। যারা কনস্টেবল পোস্টে আবেদন খুঁজছিলেন ইতিমধ্যে, তো দেখুন ইতিমধ্যে আবেদনও চলছে। SC ST OBC অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে মেল ফিমেল সকলে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করে নিতে পারছেন, যেখানে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে যে কোনো জেলায় আপনারা বসবাস করে থাকলেই আবেদনটি করা যাবে। এখানে আপনারা আবেদন করার জন্য নর্মালি আপনাদের অবশ্যই 8 পাস শিক্ষাগত যোগ্যতা থাকলেও কিন্তু আবেদনটি করা যাবে, যেখানে হোমগার্ড পোস্টের জন্য। আর বাকি যে কনস্টেবল পোস্ট রয়েছে সেখানে কিন্তু মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে। আর যারা হোমগার্ড পোস্টে আবেদন করবেন, আমি আপনাদের বলবো অবশ্যই মাধ্যমিক পাস কিন্তু এখানে অ্যাটাচ করবেন। সেক্ষেত্রে আপনারা এক ধাপ কিন্তু এগিয়ে যাবেন, কারণ নোটিফিকেশনটার মধ্যে সেটাই বলা রয়েছে, যারা কোয়ালিফিকেশন যত বেশি দেখাবেন তারা কিন্তু অবশ্যই ডাক পাবেন ইন্টারভিউতে, বা বাকি যে প্রসেস রয়েছে রিটেন টেস্ট থেকে শুরু করে কনস্টেবল সমস্ত রকম প্রসেসে কিন্তু সেটাই বলা রয়েছে। তো ইতিমধ্যে এই যে পোস্টে আবেদন করে নেবেন। এবার বলি, এই পোস্ট কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করা গেলেও এই পোস্টটি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের নয়, এই পোস্টটি হচ্ছে বিহার স্টেটের। ঠিক আছে, বিহার স্টেটের এই পোস্ট। যদি আপনারা কেউ আবেদন করতে চান আবেদন করতে পারেন। ইতিমধ্যে প্রচুর ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটরা কিন্তু সেখানে আবেদন করেছেন, কারণ আমরা সকলে জানি যে এখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে শুধুমাত্র কত শূন্যপদে হোমগার্ড 500+ শূন্যপদ ছিল। এবার এখানের মধ্যেও আমাদের ওয়েস্ট বেঙ্গলে শুধুমাত্র 50টি নতুন ভ্যাকেন্সি, বাকি আদার্স ক্যাটাগরি রয়েছে 450-এ যারা অলরেডি এর আগে চাকরি করছিলেন, যাদের কন্ট্রাকচুয়াল 1 বছর যেহেতু থাকে, 1 বছর কন্ট্রাকচুয়াল ভিত্তিক, যাদের মনে করো টাইম হয়ে গেছে 1 বছর, তো তারা তো রিটার্ন নিয়ে নিয়েছেন, তো তাদেরকে আবার নতুন করে জয়নিংয়ের জন্য তাদের জন্য শুধুমাত্র 450 শূন্যপদ রয়েছে। আর নতুন ক্যান্ডিডেট অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কটি? শুধুমাত্র 50টি। তো এখানে ভাবনার বাইরে 50টি, কোন থানায় কতগুলি, ধরুন কোনো থানায় নিবেই না, আর কোনো থানায় একটা, কোনো থানায় দুটা, এভাবে করে নিয়ে টোটাল 50টি, অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে টোটাল 50টি শূন্যপদ রয়েছে। তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো, যারা কনস্টেবলের জন্য খাটছেন, যারা বিশেষ করে হোমগার্ডের জন্য খাটছেন, তো আমি আপনাদের বলবো অবশ্যই কিন্তু আপনারা বিহার স্টেটেও এই যে কাজটি পেয়ে যেতে পারেন। আর এখানে আবেদন করার পর আমি আপনাদের বলি, এখানে আবেদন করতে হবে আপনাদের কি জেনারেলে। ঠিক আছে, আপনাদের এটাই একটাই সমস্যা। আর জেনারেলে আর একটা সমস্যা হচ্ছে, আপনাদের কিন্তু বিহার স্টেটেই কাজটি করতে হবে, মানে সেখানে কিন্তু জবটি করতে হবে, জব লোকেশন কিন্তু সেখানেই থাকছে। তবে মাথায় রাখবেন, এখানে হোমগার্ডের পোস্টের জন্য কিন্তু 15,000 টাকা করে পার মান্থ যে স্যালারি সেটা রয়েছে, আর কনস্টেবলের জন্য তো প্রচুর যে বেতন সেটা কিন্তু রয়েছে। সেই ভিডিওটি দেখে রাখবেন, অবশ্যই কালকে আপলোড করা হয়েছে, অবশ্যই আপনারা চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নেবেন। গুরুত্বপূর্ণ একটি ভিডিও, যেহেতু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করা যাচ্ছে, সেক্ষেত্রে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের জুড়েই কিন্তু এটা কি একটি খুশির খবর।
পরবর্তীতে চলে আসবো, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন 23 জেলা থেকে সহায়ক পোস্টে কর্মী নিয়োগ, যেটা কিন্তু বিডিও অফিসের পক্ষ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে এই যে পোস্ট, সহায়ক পোস্ট, এই সহায়ক পোস্টের জন্য কিন্তু আবেদন করতে পারবেন। এবার এখানে আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন, কীভাবে আবেদন করবেন, এই সমস্ত রকম নিয়ে অলরেডি আমি কিন্তু একটি ভিডিও বানিয়ে দিয়েছি। মানে এখানে যতগুলি আমি পয়েন্ট দিয়েছি, এই সকল পয়েন্ট আগে বলে দিচ্ছি, এই সকল পয়েন্ট কিন্তু কর্মসংস্থান পেপারের সঙ্গে কোনো রকম মিল নেই, কারণ ভিডিও শুরুতে বলে দিয়েছি। তাহলে এটা দেওয়ার কারণ হচ্ছে এটাই যে এরা যারা অনেক সাবস্ক্রাইবাররা রয়েছেন যাদের কাছে নোটিফিকেশন পৌঁছায় না বা তারা কিন্তু দেখেননি, তো এই ভিডিওটি দেখবার পর অবশ্যই আপনারা সেই ভিডিওটি দেখলে তারা অনেকে আবেদন করবেন, অনেকটা হেল্প হয়ে যাবে। এই জন্য কিন্তু দুরকম ভিডিও একটি ভিডিওর মাধ্যমে আমি প্রতি সপ্তাহে বানাই, ঠিক আছে। তো দেখুন, এই যে পোস্ট 23 জেলায় সহায়ক পোস্টে আবেদন চলছে, যেটা ব্লক অফিসে, এই ব্লক অফিসের মাধ্যমে যদি আপনারা কেউ চাকরি করতে চান, সেক্ষেত্রে সেই ভিডিওটি যদি না দেখে থাকেন চ্যানেলে ভিজিট করুন, লং ভিডিও করা রয়েছে, শিক্ষাগত যোগ্যতা থেকে বেতন কাঠামো সমস্ত রকম দেখে নেবেন। এরপরে কালকেই একটি ভিডিও আমি আপলোড করেছি, যেটা কিন্তু পরিবহন দপ্তরে, ইতিমধ্যে পরিবহন দপ্তরে অনেকে চাকরি করতে চান, যেটা আরটিও ডিপার্টমেন্টের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে। এই পরিবহন দপ্তরে যদি আপনারা কেউ চাকরি করতে চান, ইতিমধ্যে আবেদন চলছে। এই আবেদন করতে হবে পুরোপুরি অনলাইনের মাধ্যমে, যেখানে সিবিটি টেস্ট নেওয়া হবে, কম্পিউটার বেসড কিন্তু আপনাদের যে এক্সাম সেটা কিন্তু থাকছে। এখানে টোটাল 200 মার্কের এক্সাম আপনাদের নেওয়া হবে। এই 200 এক্সামে আপনাদের থাকছে 1 ঘন্টা 1 ঘন্টা 30 মিনিট কিন্তু আপনারা সময় পেয়ে যাচ্ছেন এই মানে এক কথা এক্সামটি দেওয়ার জন্য। আর এখানে টোটাল 200 মার্কের আপনাদের এক্সাম নেওয়া হচ্ছে। অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে এখানে আবেদন চলছে, যেখানে অনলাইনের মাধ্যমে সকল জেলা থেকে কিন্তু আবেদনটি করা যাবে। এসসি এসটিদের জন্য কোনোরূপ আবেদন মূল্য লাগবে না, একেবারে ফ্রি, এবং কি ফিমেল ক্যান্ডিডেটের জন্য কিন্তু একেবারে ফ্রিতে আবেদনটি করা যাচ্ছে। মানে যে কোনো ক্যাটাগরিতে, আপনি যদি জেনারেল ক্যাটাগরিতে মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আর কোনোরূপ আবেদন মূল্য লাগবে না, এসসি এসটিদের মতো একেবারে ফ্রিতে এখানে আবেদন করে নিতে পারছেন। তো এই আরটিও অফিসে যারা বিশেষ করে এর আগে চাকরি খুঁজছিলেন আপনারা কিন্তু করে নিতে পারেন। ইতিমধ্যে আমরা জানি যে পিএসসির মাধ্যমে কিন্তু প্রায় 1 মাস আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, বা পিএসসিতেই কিন্তু সেই আপডেটটি দেওয়া হয়েছিল, বা পিএসসির মাধ্যমে কিন্তু আপডেটটি দেওয়া ছিল যে খুব শীঘ্রই এই মাসে নাকি আরটিও অফিসে চাকরি বিজ্ঞপ্তি আসতে চলেছে, মানে ভিকেলস অফিসে, যেটা আমরা জানি ভিকেলস অফিসে চাকরি বিজ্ঞপ্তি আসতে চলেছে। তো এখনও পর্যন্ত কিন্তু সেই সকল আবেদন এখনও পর্যন্ত আমরা দেখতে পাইনি। তবে সেন্ট্রালাইজ যে পরিবহন দপ্তর রয়েছে, সেই মেন হেড যে অফিস রয়েছে, সেই হেড অফিসে ইতিমধ্যে চাকরি বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হয়ে গেল। অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদনটি করা যাচ্ছে। এর সঙ্গে কিন্তু আমি আপনাদের বলেছি অনেকে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকরি খুঁজছিলেন, এবং কি অনেকেই কমেন্ট করেছিলেন। আমি আপনাদের বলেছিলাম যে কমেন্ট করবেন আপনাদের জেলার নাম আর গ্রাম পঞ্চায়েতের নাম। অনেকে কিন্তু কমেন্ট করেছিলেন, সেই কমেন্ট অনুযায়ী কিন্তু এই সপ্তাহে কিন্তু প্রচুর যে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকরি বিজ্ঞপ্তি সেই সকল কিন্তু প্রকাশিত হয়েছে। এ নিয়ে কিন্তু আমি অনেক ভিডিও বানিয়ে দিয়েছি। অবশ্যই আপনারা একটু সেই আমার যে চ্যানেলটি রয়েছে এই চ্যানেলে ভিজিট করুন, চ্যানেলে ভিজিট করে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক এক এক করে দেখতে থাকুন। যেই সকল গ্রাম পঞ্চায়েতের নাম সেখানে রয়েছে সঙ্গে সঙ্গে আবেদন করে দেবেন, কারণ কি মেল ফিমেল সকলের জন্য কিন্তু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক ইতিমধ্যে চাকরি বিজ্ঞপ্তি অলরেডি কন্টিনিউ ধীরে ধীরে প্রকাশিত হয়েই চলেছে। তো ইতিমধ্যে 8 পাস, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা এখানে প্রচুর ছেলে মেয়েকে নিয়োগ করা হচ্ছে। যদি আপনারা আবেদনটি মিস করে থাকেন অবশ্যই দেখে নেবেন। শুধুমাত্র একটি রিক্রুটমেন্ট নয়, এখানে কিন্তু প্রচুর রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে গ্রাম পঞ্চায়েতের লিস্ট সবার প্রথমে আমি দেখাচ্ছি ভিডিওটির মধ্যে। সেই সকল গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বসবাস করে থাকলে খুব শীঘ্রই আবেদনগুলি করে নেবেন। এবার চলো দেখে নেওয়া যাক এই যে কর্মক্ষেত্র পেপারটি রয়েছে 19 মার্চ 2025, সেই পেপারটির মধ্যে কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি উল্লেখ রয়েছে চলো এক নজরে দেখে নেওয়া যাক। দেখুন ইতিমধ্যে আমরা পেপারটির মধ্যে চলে এসেছি। বুধবার 19 মার্চ 2025 তারিখের একটি কর্মক্ষেত্র পেপার। এখানে কি বলা হয়েছে, নিউক্লিয়ার পাওয়ারে ইতিমধ্যে 389খানা চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিভিন্ন শাখায় সার্টিফিকেট এখানে অ্যাসিস্ট্যান্ট, স্টাইপেন্ডারি, ট্রেনি ও অ্যাসিস্ট্যান্ট পদে 389 জনকে নেবে। যেখানে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এই যে এই চাকরিটি আপনারা পাবেন। তপশিলি এসসি এসটি ওবিসি বিভিন্ন রকম এখানে কিন্তু যে তপশিলি এবং এসসি এসটিদের জন্য বিশেষ করে এখানে অলরেডি কতগুলি শূন্যপদ রয়েছে সেই অনুযায়ী কিন্তু ভাগ অলরেডি করে দেওয়া রয়েছে। এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। বিভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে কিন্তু এখানে আবেদন করা যাবে। এখানে বলা হচ্ছে মোট অন্তত 60% নাম্বার নিয়ে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় আপনাদের কিন্তু পাস হতে হবে, তারপরে আবেদনগুলি করা যাবে। পরবর্তীতে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ওয়েল 200 জন এখানে তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
বিশেষ করে যারা ট্রেনিং করতে চান এই সকল ট্রেনিংয়ের মাধ্যমে কিন্তু আপনাদের স্টাইপেন্ডও প্রদান করা হয়, মানে মাসে মাসে স্টাইপেন্ডও দেওয়া হয়, সঙ্গে কিন্তু সার্টিফিকেট যখন আপনার ট্রেনিংটি একেবারে কমপ্লিট করবেন তখন কিন্তু আপনাদের সার্টিফিকেটও প্রদান করা হয়ে থাকে। তো এই সকল আপনারা যদি চান কেউ যে ট্রেনিং করবেন সেক্ষেত্রে করে নিতে পারেন। ইনকাম ট্যাক্সে সকলে জানেন যে ইনকাম ট্যাক্সে বিশেষ করে দক্ষ খেলোয়াড়দেরকে এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ইনকাম ট্যাক্সে বিশেষ করে স্পোর্টস পার্সনদের জন্যই কিন্তু এখানে শূন্যপদ অলরেডি রাখা রয়েছে। তো ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে বিশেষ করে 18 থেকে 27-এর মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন। শূন্যপদ রয়েছে 28টি ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য, যেখানে আপনাদের ব্যাডমিন্টন, বিল্ডিং অ্যান্ড বডি বিল্ডিং, ব্রিজ, এর সঙ্গে ক্যারাম, চেস, ক্রিকেট, ফুটবল, হকি বিভিন্ন রকম খেলোয়াড় যদি দক্ষতা থাকে, সার্টিফিকেট থাকে, তাহলে আবেদনটি করা যাবে। একটি পোস্ট রয়েছে 18 থেকে 27, একটি রয়েছে 18 থেকে 25-এর মধ্যে। বেতনও কিন্তু এখানে খুব ভালো আপনারা পেয়ে যাচ্ছেন। এবার মাল্টিটাস্কিং স্টাফ যেটা রয়েছে ছোট ছোট, এই যে আপনাদের এলাকার মধ্যে যে দেখবেন ইনকাম ট্যাক্স অফিস রয়েছে, এই ছোট ছোট অফিসগুলিতে বিভিন্ন রকম স্টাফ পোস্টে 26টি শূন্যপদ রয়েছে। যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস। এই ইনকাম ট্যাক্সে যদি চাকরি করতে চান শিক্ষাগত যোগ্যতা সেরকম চাওয়া হয় না, তবে এখানে মেন যেটা প্রবলেম সেটা হচ্ছে যারা বিশেষ করে স্পোর্টস পার্সন রয়েছেন, শিক্ষাগত যোগ্যতার সঙ্গে সঙ্গে খেলাধুলার দক্ষতা রয়েছে, তারাই শুধুমাত্র এই সকল চাকরির জন্য আবেদনটি করতে পারছেন। তো এই হচ্ছে আবেদন প্রক্রিয়া। আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিলাম। এই সকল চাকরির বিজ্ঞপ্তি আপাতত রয়েছে এই সপ্তাহের মধ্যে, আর পেপারটির মধ্যে তো যে সকল চাকরি রয়েছে অন স্ক্রিনে কিন্তু দেখতেই পাচ্ছেন। তো এই হচ্ছে আজকের ভিডিওটি ভালো লাগলে সেটাতে লাইক করবেন। এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার সঙ্গে থাকবেন। আর অবশ্যই আপনারা কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে করে তারাও এই আবেদনগুলি করে নিতে পারে। ধন্যবাদ।